কাজটা করব, 21 পৃষ্ঠার কাজটা। তাহলে আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম যে কি করতে হবে, আমাকে এমন একটা জায়গা যে মানে চোখ বন্ধ করে এমনভাবে ভাবতে হবে যে এই আমি চোখ বন্ধ করলাম, আমি একটা ওপেন স্পেসের মধ্যে আছি, ওই স্পেসের নিচে আছি, বড় বড় গাছ আছে, তারপরে মনে করো যে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে সাই সাই করে, সুন্দর স্বচ্ছ মেঘ মেঘ তারপরে মনে করো যে তোমার ক্রিস্টাল ওয়াটার, ব্লু ক্রিস্টাল ওয়াটার, একটা লেকের পাড়ে দাঁড়ায় আছো। আবার কল্পনা করো না যে তোমার বিএফের সাথে দাঁড়ায় আছো, তাহলে কিন্তু অবস্থা খারাপ, ঠিক আছে? তো এরকম করার পরে আমরা এখন কী করবো, আমরা এই কাজটা করবো। হাসাহাসি কিছু নাই, তোমরা তো এই কামটাই বেশি করো। বলছে ইমাজিন, মনে করো, দ্যাট ইউ আর টেকিং এ নেচার ওয়াক ইন এ বিগ গ্রিন পার্ক উইথ ইয়োর ফ্রেন্ডস। ওরে বাবারে, তুমি তোমার বন্ধুদের সাথে একটা বড় সবুজ পার্কের প্রাকৃতিক নেচারে রয়েছে, এটা মনে করো। স্টেপ 2, ওপেন ইউর মাইন্ড, তোমার মন খুলে রাখো। আই, মনের চোখ, মাইন্ডস আই, মনের চোখ খুলে রাখো। অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ, তুমি তোমার চারপাশের জিনিসগুলো পর্যবেক্ষণ করো। ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, অনুভব করার চেষ্টা করো খোলা আকাশ। বিগ ট্রিজ মানে কি, বড় বড় গাছ। সাউন্ডস অফ দ্য নেচার, প্রকৃতির শব্দ, প্রকৃতির শব্দ মানে কি, পাখির শব্দ, ঝিঝি পোকার শব্দ, বাতাসের শব্দ। অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক, এবং হ্রদের স্বচ্ছ নীল পানি। নাও ওপেন ইউর আইজ, এবার তোমার চোখ খোলো। অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস, তোমার অনুভূতিগুলো লিখো। অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইনড ডিউরিং দ্য নেচার ওয়াক, যখন তুমি চোখ বন্ধ করে প্রকৃতির মধ্যে হাঁটতেছিলে তখনকার জিনিসগুলো লেখো। ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কল, প্রত্যেক গ্রুপ একটা বৃত্ত আকারে বসো, বৃত্তের মধ্যে বসো এমন করে, দৌড় খাতাগুলো ছেড়ে। তারপরে দেন দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট, তারপরে প্রথম ড্রাফটটা করো অফ এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়াক। ইউ ক্যান ফার্দার ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স বিফোর ইউ স্টার্ট রাইটিং, তোমরা লেখা শুরু করার আগে এই প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। নাম্বার 1, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, তোমার চারপাশের পরিবেশ তোমার কি মনে হয়েছিল? ডিড ইট এভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ, এই উদ্দীপনাগুলো কি তোমার কোনো আলাদাভাবে তোমার ইমোশনে বা মেমোরিতে করেছিল, আঘাত করেছিল? ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার, ডিসক্রাইব দিস মোমেন্ট, যখন তুমি হাঁটতেছিলে তখন তোমার কি প্রকৃতির সাথে ডিপ মানে গভীর কোনো সম্পর্ক জড়িয়ে গেছিল? হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স, হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ, আমাদের ভালো থাকার জন্য প্রকৃতি আমাদের কি উদ্দীপনা দেয়, এটা তোমার জীবনের দৃষ্টিকোণ থেকে তোমাকে লিখতে হবে। শেয়ার ইউর ফিলিংস ইন গ্রুপস অ্যান্ড কমপ্লিট অল দ্য ফিলিংস অন এ নোট বুক, ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপস, তারপর অন্য গ্রুপের সাথে যোগাযোগ করো। তাহলে এটা কি বুঝেছ কি করতে বলছে? 1 নম্বরে চোখ কান বন্ধ করতে বলছে, মনের চোখটা খুলতে বলছে না, কি করতে বলছে? চোখটা বন্ধ রেখে মনের চোখটা খুলতে বলছে। তাহলে চোখ বন্ধ করলাম, মনের চোখ খুললাম।
আমরা সবাই একসাথে হাঁটতেছি। তারপরে চারদিকে যা যা দেখতেছি, পাখির গান শুনতেছি, বাতাসের শব্দ শুনতেছি, পাতা ধরার শব্দ শুনতেছি, ঝিঝি পোকার শব্দ শুনতেছি, আরও অন্যান্য শব্দ শুনতেছি। এরপর চোখ খুলব, সেটা নিয়ে একটা প্রথম কাজটা কী করব, শব্দগুলো একখানে করব, তারপর ওয়ার্ড ম্যাপিং করব, তারপর কুইক রাইটিং করব, তারপর রাইটিং ড্রাফটিং করব, এরপর আমরা ফিডব্যাক নিব, তারপরে রিভাইজ করব, সবশেষে আবার প্রুফ রিডিং এডিটিং টিচার করবে, ফাইনাল ড্রাফটিং করব, ক্লাসে গিয়ে উপস্থাপন করব। আগামী দিন আমি তোমাদেরকে এটা কীভাবে লিখতে হবে সেটা আমি লিখে দেখাবো। আসসালামু আলাইকুম।